সিরিয়ার শান্তি প্রক্রিয়ার বিষয়ে রুশ মার্কিন ঐক্যমত। 12ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। আইএস ও আল নুসরার বিরুদ্ধে লড়াই চলবে। ইরাকের বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 35 জনের মৃত্যু। আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক জঙ্গি নিহত। উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ জাতিসংঘের। এবং সৌদি আরবে আজ শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। অবশেষে সিরিয়ার সহিংসতা বন্ধের উপায় ও প্রক্রিয়া বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দীর্ঘ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সূর্যাস্তের পর থেকে সিরিয়া জুড়ে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে সরকারি বাহিনী, রাশিয়া ও মার্কিন জোট। একই সঙ্গে অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয়া হবে। তবে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে বলে ঘোষণা দেয়া হয়। শুক্রবার দিবাগত মধ্যরাতে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বাইরে বেরিয়ে এলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভকে ঘিরে সংবাদকর্মীদের জড়ো হতে দেখা যায়। আলোচনা যে ফলপ্রসূ হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হাসিমুখ দেখে তা আজ করা যায়। পরে সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়টি উদযাপনে সংবাদকর্মীদের হাতে পানীয় তুলে দেন তিনি। এর কিছুক্ষণ পরই রুশ পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে টানা প্রায় 13 ঘণ্টা আলোচনার প্রাপ্তি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী 12ই সেপ্টেম্বর সূর্যাস্তের পর থেকে সিরিয়ায় মার্কিন জোট, রাশিয়া ও সরকারি বাহিনী বিমান হামলা চালানো থেকে বিরত থাকবে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে এর মাধ্যমে সিরিয়া সংকট সমাধানের দিকে মোড় নিল বলে মন্তব্য করেন কেরি। আলোচনার মাধ্যমে এই সংকট উত্তরণ ও দেশটিতে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যেই রাশিয়ার সঙ্গে এই মতৈক্য বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমরা এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ অথবা শান্তি যে কোনো একটিকে বেছে নিতে হচ্ছে। রাজনৈতিক সমাধানের মাধ্যমে সিরিয়ায় সহিংসতা কমে আসবে বলে আশা করছি আমরা। আইএস ও আল নুসরা ফ্রন্টকে নিশ্চিহ্ন করার লড়াই পরিচালনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একটি যৌথ পরিচালন কেন্দ্র খোলা হবে। সিরীয় জনগণের ঈদ উদযাপনকে অর্থবহ করতে ও তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে সব পক্ষকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে চলতে হবে বলে মন্তব্য করেন কেরি। পাশাপাশি বিদ্রোহীদের উপর সরকারি বাহিনীর বিমান হামলা বন্ধ ও আসাদ সরকারকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে রাশিয়া ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ মতৈক্যের ব্যাপারে সিরীয় সরকারকে জানানো হয়েছে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেন, অস্ত্রবিরতি কার্যকর করতে আসাদ সরকার সম্পূর্ণ প্রস্তুত। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণাঙ্গ অস্ত্রবিরতি বাস্তবায়ন করতে বাধ্য। সহিংসতা বন্ধে নিজেদের মিত্রপক্ষগুলোকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা। সিরীয় সরকার অস্ত্রবিরতি করবে বলে আমাদের নিশ্চিত করেছে। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ গত 5.5 বছরে বহুমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। সর্বনাশা এই যুদ্ধে প্রাণ গেছে 4.5 লাখেরও বেশি মানুষের। আসাদ সরকারের ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নে বিভক্ত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধবিরতির সমঝোতা সিরিয়া সংকট সমাধানে নতুন করে আশার আলো দেখাচ্ছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের হামলায় তুরস্কের 3 সেনা সদস্য নিহত হয়েছে। এক বিবৃতির মাধ্যমে তুরস্কের সেনা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে সিরিয়া সীমান্তের কাছে জারাবলুসে সেনা ট্যাঙ্কে হামলা চালায় আইএস সদস্যরা। এর আগে গেল মঙ্গলবার একই অঞ্চলে আইএসের হামলায় 3 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানায় তারা। তবে হতাহতের পরেও সীমান্তের কাছে সিরিয়ার জারাবলুস থেকে আজাজ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আঙ্কারা। ইরাকের বাগদাদে আইএসের জোড়া আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 35 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 40 জন। শুক্রবার বাগদাদের নাখিল নামের এক শপিং মলের ভেতরে গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী হামলাকারী। এছাড়া শপিং মলের বাইরে গাড়ি রাখার স্থানে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। পরপর দুটি বিস্ফোরণে ঘটনাস্থলেই 20 জন নিহত হয়। পরে হাসপাতালে 15 জনের মৃত্যু হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে আইএস।
এর আগে ইরাকের আনবার প্রদেশের 5টি জেলায় অভিযান চালায় ইরাকি যৌথ বাহিনী। এতে সরকারি বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার সহ অন্তত 100 আইএস সদস্য নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদেও 9/11 বিল পাশ। হামলায় ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবে সৌদি সরকারের বিরুদ্ধে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে একমত হয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত হয়। এর মধ্যেই পিয়ংইয়ং এর যে কোনো হুমকি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশ্চাত্যের পাশাপাশি চীন ও রাশিয়া এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। তবে উত্তর কোরীয়বাসী এই পারমাণবিক পরীক্ষাকে স্বাগত জানিয়েছে। উত্তর কোরিয়ার 68তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশটির পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা উপলক্ষে পিয়ংইয়ং এ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে প্রচারিত ভিডিওতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সেদেশের সাধারণ লোকজনকে। এবারের পারমাণবিক বোমার পরীক্ষার মধ্য দিয়ে পিয়ংইয়ং সামরিক ক্ষেত্রে আরও শক্তি অর্জন করল বলে জানান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আজ আমরা গর্বিত, আমরা সফলভাবে আরও একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছি। এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের মানচিত্রে উত্তর কোরিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে এই ঘটনা বিশেষ অবদান রাখবে। উত্তর কোরিয়া একে স্বাগত জানালেও প্রতিবেশী মিত্র দেশ চীন পিয়ংইয়ং এর পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষায় উদ্বেগ জানিয়েছে। দেশটির সরকারের পাশাপাশি উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের বিরোধিতা করেন চীনের সাধারণ মানুষও। এই অঞ্চলের চীন এবং রাশিয়া উত্তর কোরিয়াকে তাদের বন্ধু রাষ্ট্র মনে করে, কিন্তু তারা পিয়ংইয়ং এর পারমাণবিক পরীক্ষার মতো আগ্রাসী আচরণে ব্যথিত হয়েছে। আর সব চীনারা এ ঘটনায় ক্ষুব্ধ। ব্যবস্থায় যুক্তরাষ্ট্র বলছে তারা উত্তর কোরিয়াকে কখনো পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। শুক্রবার জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কোরীয় উপদ্বীপ ও তার আশপাশে আমাদের মিত্রদের প্রতিরক্ষার স্বার্থে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত আমরা। তাদের যে কোনো হুমকি রুখতে দক্ষিণ কোরিয়ায় শিগগিরই মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষার পর শুক্রবার জরুরি বৈঠকে বসেন নিরাপত্তা পরিষদের 15টি দেশের প্রতিনিধিরা। রুদ্ধদ্বার এই আলোচনায় তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে একমত হন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। 2006, 2009, 2013 ও এবছরের জানুয়ারির পর শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। জাতিসংঘ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এ কর্মসূচি অব্যাহত রাখায় বিভিন্ন সময় পিয়ংইয়ং এর উপর আন্তর্জাতিক অবরোধ আরোপ করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডে ওই অঞ্চলে দেখা দেয়া উত্তেজনা কমিয়ে আনতে চীন সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। শুক্রবার নিউ ইয়র্কে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, চীনের উচিত এ বিষয়ে উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ করা। আমরা আমাদের মিত্রদের হুমকির মুখে ছেড়ে দিতে পারি না। উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষা সহ যে কোনো ধরনের হুমকি থেকে তাদের সুরক্ষায় আমরা সব ধরনের ব্যবস্থা নেব। চীনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এই মুহূর্তে চীনের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। 9/11 সন্ত্রাসী হামলায় সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করার সুযোগ রেখে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার 15 বছর পূর্তিতে শুক্রবার মার্কিন কংগ্রেসে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। গত মে মাসে বিলটি উচ্চকক্ষে পাশ করানো হয়েছিল। এর ফলে হামলায় ক্ষতিগ্রস্তদের স্বজনেরা এখন সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। তবে কংগ্রেসে বিলটি পাশ হলেও প্রেসিডেন্ট বারাক ওবামা এখনও এই বিলের বিপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। ভোট দিয়ে বিলটি আটকে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে বিশ্লেষকরা জানিয়েছেন, ওবামা ভেটো দেওয়ার পরেও বিলটির পক্ষে নিম্নকক্ষের 2/3 সমর্থন থাকলেও সিনেট সমর্থন অব্যাহত থাকলে বারাক ওবামার ভেটো প্রত্যাখ্যাত হতে পারে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, আজ শেষ হচ্ছে কলকাতায় বাংলাদেশ বইমেলা। বৃষ্টিতে মেলায় ব্যাঘাত ঘটলেও গড় বিক্রি বাড়ায় সন্তুষ্ট বিক্রেতারা। আজ থেকে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। মিনায় রাত্রি যাপন ও কাল ফজরের নামাজ আদায় শেষে আগামীকাল ভোরে আরাফাতের ময়দানে জড়ো হবেন মুসল্লিরা। মিনা থেকে স্কাইপে যোগ দিয়েছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান।
আজ থেকে শুরু হলো পবিত্র হজের মূল কার্যক্রম। আজ মিনায় জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লি। আজ এখানে জোহরের নামাজ থেকে শুরু করে আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত এই মিনাতে রাত্রি যাপন করবেন মুসল্লিরা এবং এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। এরপর আগামী দিন সকালবেলা মিনার থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। আমি বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করেছি এবং কয়েকটি হজ ক্যাম্পে গিয়েছি, যেখানে আমাদের বাংলাদেশিরা খুব নিরাপদেই এখানে মিনাতে এসে অবস্থান নিয়েছেন। এবং গতকাল পর্যন্ত আমি যে তথ্যটি পেয়েছি সেটি হলো আমাদের বাংলাদেশের হাজির মধ্যে প্রায় 33 জন হাজি ইন্তেকাল করেছেন এবং আরো 17 জন হাজি হাসপাতালে ভর্তি আছে। তাদেরকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তারা আসলে মূলত বার্ধক্যজনিত কারণে আর কি তারা অসুস্থ হয়ে পড়েছেন। আর মিনাতে আজকে তাপমাত্রা অনেক বেশি। এই তাপমাত্রায় যে সমস্ত হাজিরা আছেন এখানে তারা বলছেন খুবই অসহনীয় অবস্থায় আছেন। তবে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানে। আর এখানে মিনাতে মোটামুটি প্রায় তাপমাত্রা 40-এর উপরে আর কি এখন তাপমাত্রা আছে। এই ছিল আমার কাছে হজের সবশেষ খবর। মিনা প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। হিলারি প্রকাশ্যে কাউকে গুলি করলেও তাকে বিচারের মুখোমুখি করা হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারির ইমেইল কেলেঙ্কারিতে গোয়েন্দা সংস্থা FBI তাকে ছাড় দিয়েছে উল্লেখ করে শুক্রবার ফ্লোরিডার এক প্রচারণায় এই মন্তব্য করেন তিনি। টেলিভিশনের প্রচারিত ওই বক্তব্যে ট্রাম্প হিলারির সমালোচনা করে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। নিজেকে সৎ উল্লেখ করে 8 নভেম্বরের নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। একই দিন ওয়াশিংটন ডিসিতে খ্রিস্টান সম্প্রদায়ের ভোটারদের মাঝেও প্রচারণা চালান তিনি। CNN-এর সবশেষ জরিপ অনুযায়ী 73% খ্রিস্টান ভোটার ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন। এদিকে একটি রুশ টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব রয়েছে বলে মনে করেন না তিনি। পর্তুগালের দক্ষিণাঞ্চলে দাবানলের তীব্রতা বাড়ার কারণে 3টি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে ওই 3 গ্রামের অধিকাংশ ঘরবাড়ি দাবানলে পড়ে গেছে। এছাড়া স্থানীয় পর্যটন এলাকা ও পার্শ্ববর্তী বনেও দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে কয়েকশো দমকল কর্মী। তবে প্রবল বাতাসে দাবানলের তীব্রতা বাড়ার কারণে তাদের বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ। আজ শেষ হচ্ছে কলকাতার বাংলাদেশ বইমেলা। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের। 10 দিনের মেলায় বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটালেও কলকাতায় বাংলাদেশি বইয়ের গড় বিক্রি এবং পাঠকের সামনে বই নিয়ে হাজির হতে পেরে বিক্রেতাদের অনেকেই খুশি। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার কলকাতায় বাংলাদেশ বইমেলার পর্দা নামার আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। কলকাতার পাঠকরা বই নেড়েচেড়ে দেখার সঙ্গে উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ষষ্ঠ বাংলাদেশি বইমেলা হলেও কলকাতার রবীন্দ্র সদন চত্বরে এবার তৃতীয়বারের মতো বসেছে এই মেলা। মাত্র 18টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে নন্দনের গণনেন্দ্র প্রদর্শনী কেন্দ্রে যে মেলাটি শুরু হয় 5 বছর আগে, তাতে এবার যোগ দেয় 47টি প্রকাশনী। তবে গত কয়েকদিনের ভারী বৃষ্টি বইমেলায় খানিকটা ছন্দপতন ঘটিয়েছে বলে মনে করছেন বিক্রেতারা। বৃষ্টির জন্য দুদিন একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অন্যবারের তুলনায় অনেকটাই পাঠক বা ভিড় হচ্ছে এবারে। কলকাতার পাঠকরা তো বাংলাদেশের বই নিয়ে বরাবরই আগ্রহী। কারণটা হচ্ছে যে অনেকের পূর্বপুরুষ বাংলাদেশে থাকে, বাংলাদেশের অনেক জেলার ইতিহাস তারা জানতে চায়। ক্রেতারা খুশি একসাথে বাংলাদেশের অনেক বই হাতের কাছে পেয়ে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের বই আমরা খুব ভালোভাবে পড়ি। কলকাতায় বাংলাদেশি বইমেলার আয়োজকরাও লোক সমাগমে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। মানুষ এই মেলার যে একটা আকর্ষণ বোধ করছে, মেলায় বাংলাদেশের বইয়ের প্রতি আকর্ষণ, প্রতিদিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রতি আকর্ষণ, সবগুলো আকর্ষণ মেলে আমি দেখছি প্রতিদিনই মানুষ আসছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতি, রফতানি উন্নয়ন ব্যুরো ও কলকাতার বাংলাদেশ উপদূতাবাস যৌথভাবে এ মেলার আয়োজন করে আসছে। এবারের 10 দিনের মেলা শুরু হয় 1 সেপ্টেম্বর। সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো। সিরিয়া শান্তি প্রক্রিয়ার বিষয়ে রুশ মার্কিন ঐক্যমত। 12 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে অস্ত্রবিরতি। আইএস ও আল নুসরার বিরুদ্ধে লড়াই চলবে।
ইরাকের বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৫ জনের মৃত্যু। আনবার প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক জঙ্গি নিহত। উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ জাতিসংঘের। এবং সৌদি আরবে আজ শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হয়েছেন মিনা প্রান্তরে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।